বিবির জন্য একটা কাপড় আপনি কিনবেন। বিবির জন্য কাপড়ে হাত দেওয়ার সময় জনম দরদি মায়ের কথা মনে হয়ে গিয়েছে। একটা জামা কেনার টাকা আছে, বিবির জন্য না কিনে মায়ের জন্য কিনেছেন। এমন কি কেউ আছে এখানে? যদি থাকেন আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে অনেকবার বলেছি, বিবাহের পরে কোনোদিন আমার আম্মার সামনে আমার শাশুড়ির মা কইছি না, কই না। এই জন্য কি আমি আমার শাশুড়িকে দেখতে পারি না? দেখতে পারি। মার সামনে বারবার আম্মা বলা যাবে না, এটাই নৈতিকতা, এটাই হলো শিক্ষা। এখন আল্লাহ পাক নির্দেশ দিয়েছে, উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। এখানে অনেকগুলা কথা আল্লাহ বলেছে, অনেকগুলা কথা বলেছে। উফ শব্দ যেন না বলে, ধমক দিবে না, সম্মান সূচক কথা বলবে। দেখেন, শুধু উফ শব্দ না, আমরা তো এমন পাওয়ার দেখাই ঘরের ভিতরে ঢুকলে, মা উফ শব্দ কি করবো, ঘরের ভিতর থেকে তো বাইরে না, ডরে। যদি দৈরালাতে কি করবো, তিনবারের মানুষ শোনার আগে আমি ঘরের ভিতরে তাই, আর নামাজের বিস্তার বয়া আল্লাহর কাছে শুধু কো রাব্বুল আলামিন। দুনিয়া দেখা শেষ হয়ে গিয়েছে, আমার আর পৃথিবী থাকায় কোনো আফসোস নাই, শখ নাই, আমার সময় শেষ হয়ে গিয়েছে। তোমার কাছে দোয়া করি সন্তান যেন ভালো থাকে। এবার তুমি আজরাইলের সাথে আমার সাক্ষাৎ করায় দাও। মারে বাদ দে না। আবার দেখবেন জিয়ারে কুলিয়া সুমা, একবার এমনি উল্টায়া সুমাইবো, আবার ফাতারে সুমাইবো, আবার মার্কেটে গিয়ে বেড়ারে গিয়ে করবো, ভাই ভাই সাহেব দিলেন না কাপড়টা, আমার একটা জি, আমার তিনটা জি, জিডায় আমার আব্বা করে ডাক দিলে কাপড়টা আমার লাগবো, দিলেন না। 100 টাকা না হলে কি আরেকজনের তো লাভ করে নেবেন, ফার্সামর্সি করে জিয়ের লাগে। হাই 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 হাই, মার কথা একবারও মনে পড়ে না, একবারও মনে পড়ে না। এগুলা কেন হয় জানেন? আপনি দেখতেছেন, আপনি নিঃশ্বাস নিতেছেন, আপনি দেখতেছেন, আপনি খাবার খাইতেছেন, ভাই সাহেব আপনি তো মরা, কারণ আপনার রুহু মরে গেছে, আপনার কলব মরে গেছে। আপনার কি একবারও মনে হয় না? বিছানায় যখন ঘুমান, রাতের 12টা বাজে, 1টা বাজে, 2টা বাজে, সন্তান যখন চিৎকারে দেয় বউয়ের সাথে আপনি উঠে যান। সন্তান কান্না করলে বিছানায় উঠে আপনি বসে থাকেন। এবার বিবি ঘুমায়, আপনি সন্তান পাহারা দেন। বিবি উঠে সন্তান পাহারা দেয়, আপনি ঘুমান। এরপরও কি আপনার মনে হয় না যখন আপনি ছোট ছিলেন আপনার মায়ের চাইতে বেশি কষ্ট করেছে? এখন তো প্রযুক্তি আছে, ফ্যান আছে, তখন তো ফ্যান আছেন না, মা আঞ্চল দিয়ে বাইরে আইছে, আমরা বাইরে আইছে কিনা একজনও করতে পারতেন না যে জ্বর আইছে মা সারা রাত বয়ে থাকছে না, এরকম একজনও করতে পারবেন না যে আমার জ্বর আছে। এমনও কেউ আছে পড়লে দাঁড়ায় কান্দা শুরু করে দিবে, হুজুর যৌবনের ভুল করে লেগছে। বলবেন যে হুজুর কথাগুলো খুব কড়া কইতেছে, না আমি আরো কড়া করে কমে, আরো কঠিন ভাবে বলবো। কারণ আপনি কি চান? আপনি সমাজে ভালো থাকেন, আপনার সন্তান আপনার কথা শুনুক। আপনি আগে নিজের মার দিকে আপনি খেয়াল করুন, বাবার দিকে খেয়াল করেন। বাবা, আপনার সন্তানকে আপনি শিক্ষা দেন। ঘরের ভিতরে দাদুর জুতা যদি পড়ে থাকে, সন্তানকে বলেন জুতাটা ডান হাত দিয়ে তোলার জন্য। যদি আপনার নজরে পড়ে আপনার সন্তান দাদু দাদার জুতাটা বাম হাত দিয়ে ধরেছে, ডাক দিয়ে ডেকে এনে সন্তানকে বুঝাই বলে দেন দাদা দাদির জুতা বাম হাত দিয়ে স্পর্শ করা যায় না। এটাই হলো আদব। এটাকে বলা হয় আকীদায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত আদবে আউলিয়া, বেআদবে শয়তান। আর করে কি আপনার বউ কইছে কি গো বেরে বাইরে গেলাম বলে জুতারা দিয়ে খুঁজা পাই না, ওই ফালঙ্গের নিচের থেকে ফাউ দিয়ে আপনার টান্দা বাইর করে।
ইবিডির জুতা আমি আড্ডা ধরতাম, ফাউ দিয়া টান্দা ধরে আমরা বাম হাতে উস্তাদা সামনে দেয় নেন, জুতো অধিক রাখতে না, এটা আবার আমার খুঁজা বের করে দিন লাগে। উস্তাদা জুতারা দিছে, পরে শাশুড়ি ফিন দেয়। উস্তাদ তো জুতারে দিছে না, কারে দিছে? শাশুড়ি উস্তাদা জুতা দেয়। আবার আপনি কিন্তু সামনে বয়া, এই দৃশ্য দেখেন কিরে, আরে দেখো তোমার সামনে তোমার মার জুতা বাম পায়ে লাত্তি দা দিছে, ডান পায়ে লাত্তি দা দিছে, তোমার ছেলে কি করবো? সুমা দিব পাও না? আবার সুমা না দিলে বেজার হয়ে গিয়া 2 দিন ধরে না খায় বয়ে থাকবেন। ফুতে তো সুমা দিত না, ফুতে যেটা দিব ওইটা লই আর কবর পর্যন্ত যাওয়ান লাগবো একবারে। দেখবেন বড় বড় করে ওই বিলে গিয়া খেত গিয়ে আমরা বড় আগ করে আহ আহ মানছে কবে কিরে গুরুর মতো বেমাস করে কবে যে আমি শেষ, অত আদরের ফুত আমারে যে আঘাত দিছে কলজা বাইরে গেলে ভালো আছেন ভিতর থেকে। আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার ব্যাপারে সুন্দর শিক্ষা দিয়েছেন। আল্লাহ বলেছেন ইহসানা, উত্তম কথা বলো, সুন্দর আচরণ করো। আমি আমার কথা বলি, ঈদের নামাজ পড়ে যখন বাড়িতে গিয়েছি, আমি তো আপনাদের ইমাম, আমার আদর্শটা আপনাদের জানা দরকার আছে না? এই যাত্রা গিয়া আমার যদি জ্বর হয়, বিশ্বাস করেন আমি ওষুধ খাওয়ার আগে আমার মার পাড়া ধোয়াই, বালতি নিচে রাখ কেমনে পানি ডালি, ডাইলা এই পানিটা নিয়ে আমি গোসল করি, জ্বর ভালো হয়ে যায়। পৃথিবীতে এর চাইতে বড় মেডিসিন আর নাই। আপনি বিশ্বাস করেন, জ্বর আইলে আমল করে দেখেন, ভালো হয়ে যাবে। কোনো বিপদে পড়লে আমার আব্বার কাছে গিয়ে জিয়ারত করি, আমার বাবাকে দুরূদ শরীফ পড়ে, নাত পড়ে, কোরআন তেলাওয়াত করে জিয়ারত করি। পৃথিবীতে মা বাবার চাইতেও দোয়া আমার কাছে যদি কোন হুজুর একটা দোয়া করেন, কি দোয়া করতাম? যে আমার ফুতে বিদেশ গেছে, আলহামদুলিল্লাহ 50,000 টাকা বেতন বা যাতে এটা 2 লাখ হয়ে জায়গা, 60,000 হয়ে জায়গা, 70,000 হয়ে জায়গা, একটু দোয়া করে দেন। তো অনেক ঠিক আছে, 50,000 টাকা বেতন ফাটা কয় মাস ধরে ফাটাইতেছে, মাশাল্লাহ দিলে যাওয়ার পরের থেকে গেছে কয় বছর হয়েছে? 1 বছর হয়েছে। মারে কি একটা জামা কিনা দিছে নি, আইসি হুজুরের দ্বারা, হুজুরে উপদেশ দেওয়া শুরু করছে। আমরা দোয়া করলে করবেন, না করলে নাই। হিদা প্রশ্ন করেন কে? আরো বিরক্ত হইতেছে। 50,000 টাকা পাইছেন, একটা নতুন জামা কিনা দিচ্ছেন, আজকে সভাপতি কইতেছে আমারে, নুরু ভাইয়ের ছেলে শাওন না কে কইতেছে নানারে, নানা আয়ো যাই তোমার একটা পাঞ্জাবি বানাই দিই। আমি খুব খুশি হয়েছি। আমি চাই আমার এই সমাজের প্রত্যেকটা ছেলে মেয়ে এমন হয়ে যাক। আলিয়া মাদ্রাসা আমার ছাত্রদেরকে আমি বলি, তোরা পড়া বুঝোস না, তো পড়া পারস না, ঘরের ভিতরে তো সব তো পড়া পারস না, আমার এক অস্কার ঘরের ভিতরে তো সমাধান আছে। কি সমাধান? দেখোস না আল্লাহর মধ্যে বাপের লুঙ্গিনি ময়লা আছে, দুয়া দে। আল্লাহ চায় দেখ মার শাড়ি নি ময়লা হয়েছে, দুয়া দে, মা যাতে না দেখে, দুয়া সুগায় আন্না লাইরা দে। মা ফিন্দা সেটা যদি আমার জি আমার কাপড় দিয়া দিছে, আমার ফুতে আমার লুঙ্গি দিয়া দিছে, বাপে কইব, মা কইব আমার শাড়ি দিয়া দিছে আমার ফুতে। তোর ব্রেন খুলে গেছে। আর পড়া কি? পৃথিবীর এমন কোন বিদ্যা নাই যে আল্লাহ পাক তোর জিহানের ভিতরে ঢুকাই দেবে না। সুবহানাল্লাহ বলেন। মা যদি জিয়ারে বিছনার একটু গুছাইছে, ঘুম থেকে উঠা 3টা নাচ মারে নামে গেছে, তুই পড়া বুঝবি কে? তুই দুশ্মন। তাহলে আল্লাহর হাবিবের কাছে প্রশ্ন করা হয়েছে যে ইয়া রাসূলুল্লাহ, জাহিমা নামক এক ব্যক্তি নবীজির কাছে এসেছে, জিজ্ঞেস করতেছে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব আমার খুব ইচ্ছা হচ্ছে ফি সাবিলিল্লাহ, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহর রাস্তায় জিহাদ করব। নবীজির কাছে এসেছে। তো দেখেন আল্লাহর হাবিব কি চমৎকার জবাব দিয়েছে। আল্লাহর নবী বলতেছে, আল্লাহর রাস্তায় তুমি জিহাদ করবা, জিহাদের মর্যাদা আছে।
জিহাদে যাওয়ার উদ্দেশ্য হলো আল্লাহ পাক যেন তোমাকে কবুল করে জান্নাত উপহার দেয়, ঠিক কিনা? সে বলে, জি হুজুর ঠিক, আমি জান্নাতে যাইতে চাই। আপনার মুখে আমি কত সুন্দর জান্নাতের বর্ণনা শুনেছি। ওয়াকাওয়াইবা আতরাবা, সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, আমাকে জিহাদে যাওয়ার জন্য আপনি পরামর্শ দেন, উপদেশ দেন, কোন জিহাদে আমি অংশগ্রহণ করব, কোন যুদ্ধে যাব? আল্লাহর নবী বলেন, তোমার ঘরের ভিতরে তোমার জন্মদাতা পিতামাতা বেঁচে আছে। আসেনি? জবাব দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আব্বা আম্মা এখনো জীবিত আছে গড়ে। আল্লাহর নবী জবাব দিচ্ছে, তোমাকে আর জিহাদ করতে হবে না, তোমার ঘরে ঢুকে গিয়ে বাবা মার খেদমত করো, পিতামাতাকে তোমার উপর সন্তুষ্ট করে ফেলো। আল্লাহ পাক তোমাকে দুইটা উপহার দান করবে এর বিনিময়ে। প্রথম উপহার হলো 7খানা জাহান্নামের দরজা তোমার জন্য বন্ধ। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় উপহার হলো আল্লাহ পাক মা বাবার কদমের নিচে জান্নাত নামক নিয়ামত রেখে দিয়েছেন। বাবা মা যদি তোমার উপর সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ পাক তোমাকে হাসরের ময়দানে জান্নাত উপহার দান করবেন। এই কথা কে বলেছে? আমাদের নবী। কে বলেছে? এবার আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত আকীদা পোষণ করবেন আর মারে চুলো ধরে না করতে বাইর করবেন। যে কথাটা কইতাম বলছিলাম, আমার আম্মা আমার সাথে ঝগড়া করতেছে। কি ঝগড়া? আম্মারে টাকা দিতাম, আম্মা দিমু তো, দিয়েছি। আমার কাছে এত ভালো লাগতেছে, আম্মা যে আমার সাথে তর্ক করতেছে, খুব মজা পাইতেছি আমি, কিন্তু আমি আম্মারে বুঝতে দিতেছি না, জোর করতেছি। আম্মা কো আমার একটা অ্যামাউন্ট কইছে এত, আমি কই এত দিন, আম্মা কো এত, আমি কই এত দিন। খুব ভাল লাগতেছে আমার কাছে, কারণ আমার এই বয়সে লাইফে মনে 3-4 বার মনে টাকাই চাইছে আম্মা আমার কাছে, এছাড়া টাকা চায় না, লাগে না, দরকার পড়ে না। খুব মজা পাইতেছে। এক পর্যায়ে গিয়া আর ভাল লাগছে না, পরে আম্মারে জড়াই ধরছি, ধরে আম্মার গালে মুখে চুমা দিছি। দিয়ে বলছি, আম্মা আমি তো দেখতেছি আপনি আমার কি করতেছেন। টাকা নিয়া আমার আম্মার ডাইন পায়ের তলার নিচে বসা দিছে। দিয়া কইছি, মা যদি কোন এই মাথাটা কাইটা দেওয়ার জন্যে 1 সেকেন্ড চিন্তাও করবো না, কাইটা দিয়ে দিন। মৌলা আলী শের খুদা মুশকিল কুশা বলেছে, কেউ যদি 1 অক্ষর কেউ শিক্ষা দেয়, তিনি আমার মনি, তিনি যদি চান সারা জীবন আমাকে গোলাম বানিয়ে রাখতে পারে। আর যে মা আমাকে পৃথিবীর আলো দেখিয়েছে, জন্ম দিয়েছে, দুধ খাইয়েছে, লালন পালন করে, পায়খানা প্রস্রাব সাফ করে আমাকে একটা উপযুক্ত বয়সে এনে দিয়েছে, ওই মার জন্য কি গোলামি করা জায়েজ আছে কিনা? বলেন, জায়েজ আছে কিনা? না, আপনারা এটা কোয়েন না, জায়েজ আছে কোয়েন না, আবার ঝামেলা আছে। ঝামেলা কি? 2 কেজি মাছ কিনছেন, বাপেরে যদি 3টা মাছ দেন, তো কমে গেছে কেন 2 কেজিতে? অন্ত ঝামেলা যে কামাইটা খালি কমে থাকা এমন দেলান লাগে, না দিলে অফেস, দিলে অফেস, দিলে ফেস কি কমে, না দিলে ফেস কি বদুয়া যদি মারে। মাঝখানে একটা সমাধান আছে, কি করে জানেন নে? আডে আর ওখানে গেলে কইতো আর তাক্কা কিলা জাগাক না। বাবা আপনি যখন এমন বলেন, আল্লাহ পাককে সাক্ষী রেখে বলছি, যেই সন্তান জন্ম দিয়েছে চেহারা দেখে কিন্তু বুঝে ফেলে। মনে রাখবেন, আপনাকে ভাষা ব্যবহার করতে হবে না, শব্দ উচ্চারণ করতে হবে না, আপনার চলাফেরা চাল চলন দেখে আপনার মা বাবা বুঝে যায় কি চান। মনে রাখবেন, একটা কষ্ট আপনি দিয়েছেন, আল্লাহ কোরআনে বলেছেন, উফিহু ওয়ালা তানহারহুমা, উফ শব্দ যেন না করে। আপনি উফ শব্দ মুখ দিয়ে বের করেন নাই। মা বাবা নিজেই আল্লাহর কাছে দোয়া করবে, আমি আর বোঝা হয়ে থাকতে চাই না, মালিক এবার তুমি আমাকে এই দুনিয়া থেকে মুক্তি করে দাও।
বুঝবেন কত দাইনে কত সাল। দেখবেন যাদের বাবা মারা গেছে, সপ্তাহখানিক যাওয়ার পরে, মাসখানিক যাওয়ার পরে দেখবেন একটা বিষয় উপলব্ধি হয়। আপনারা আমার সাথে কিন্তু একমত হবেন, যাদের বাবা নাই, 1 মাস যাওয়ার পরে, 15 দিন যাওয়ার পরে একটা বিষয় কিন্তু উপলব্ধি হয় যে হাইরে প্যারালাইসিস হয়ে আব্বা শুয়ে থাকতো ঘরের ভিতরে। বাইরের থেকে আব্বারা দেখতাম, এই যে বাবা, জাস্ট সিঙ্গেল ওয়ার্ড বাবা। তখন আপনার কাছে মনে হবে কি জানেন, খোলা আকাশের নিচে যখন আপনারা জমিতে কাজ করেন, প্রচন্ড রোদের উত্তাপ থাকে, একবারে ব্রেন পুড়ে যায়, চেহারা পুড়ে যায়, পিঠ পুড়ে যাচ্ছে রোদে। হঠাৎ করে একটা মেঘ এসে আপনাকে 30 মিনিটের জন্য ছায়া দিচ্ছে, যেমন শীতলতা অনুভব করবেন, আপনার কাছে মনে হবে উফ, ছায়াটা চলে গেছে, আব্বাদি নাই। তখন কিন্তু বুঝবেন বাবা কি জিনিস, তখন কিন্তু বুঝবেন মা কি জিনিস, বুঝবেন সুজা হওয়ার পরে। তাহলে আমরা কোথায় বাস করছি দেখেন না একটু। আপনার কাছে মেয়ে বিয়া দেয় কে? আপনাকে কোন সন্তান বাবা ডাকে? নির্লজ্জ বেহায়া। যেই সন্তান নিজের মা নিজের বাবাকে খাওয়াইতে কৃপণতা করে, যেই সন্তান নিজের মাকে নিজের বাবাকে দিতে কৃপণতা করে, খাওয়াইতে কৃপণতা করে, পড়াইতে কৃপণতা করে, লালন পালন করতে কৃপণতা করে, কে বলেছে আপনাকে বাবা হওয়ার জন্য? বলেন না আমাকে। আপনার মতো নির্লজ্জ মানুষ বাবা হয় কেন? বলবেন যে হুজুর কি কোন, বলে সত্য কথা তো। কারণ আপনার যেদিনই দিন আসবে আপনি সহ্য করতে পারবেন না, তো সহ্য করতে পারবেন না। আমাদেরকে এমন হতে হবে, বড় যদি হতে চান তো বাবা মার ছায়া তলে যান, পিতামাতাকে সন্তুষ্ট করেন। পিতামাতা সন্তুষ্ট হইলে, আমি যতবার ক্রাইসিস মুহূর্তে পড়েছি, আমি তো আপনাদেরকে বলেছি, বয়সের চেয়ে 3 গুণ অভিজ্ঞতা আমার। বয়সের চেয়ে আমার সাথে আমার যত ফ্রেন্ড সার্কেল আছে, এখানে ইফতিয়ারও আছে, আরো যারা আছে জামিয়া কাদরিয়া মিলে, আমার যত ফ্রেন্ড সার্কেল আছে গভর্নমেন্ট চাকরি পাইছে, কিন্তু ইকোনমিক্যাল দিক দিয়ে সবার থেকে উপরে আছি আমি। এটা আমি জানি। এটার কারণ কি? আমি গোটা রমজান 30 দিন পর্যন্ত একটানা গুরুস্থানে বসে 30 খতম করে কোরআন শরীফ পড়েছি এবং খতমে তারাবিও পড়াইছি। এটার একটাই উদ্দেশ্য ছিল, যেখানে কোরআনের তেলাওয়াত হয় আল্লাহ পাকের রহমত নাজিল হয়। আর বাবা মায়ের কবরের পাশে যখন সন্তান কোরআন তেলাওয়াত করে, বাবা মা, জীবিত বাবা মার চাইতেও লক্ষ লক্ষ কোটি কোটি হাজারো লক্ষ কোটি গুণ পাওয়ারফুল দোয়া হয়। বাবা মা যখন দুনিয়া থেকে চলে যায়, কবরে থাকে, তখন যদি সন্তান কেঁদে কেঁদে বাবার জন্য দোয়া করে, মার জন্য দোয়া করে, ওই অসহায় অবস্থায় বাবা মা যখন সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করে, সরাসরি এই দোয়া সন্তানের জন্য আল্লাহ পাক কবুল করে ফেলে। আপনি বিপদে পড়া বন্ধ গিয়া কান্দেন, বিপদে পড়া সিগারেট খান, বিপদে পড়া বন্ধুরা গাঞ্জা খাইতেছেন, আপাতা বলছে কান্না লই কত কান ইচ্ছা মতে যা করছে আল্লাহ। মদ খান, দোয়ানের মদ শেষ করে এলাম সব। তো আপনি বিপদে, আপনি তো, আরে বিপদ তো আল্লাহ পাক, কি বলবো আপনাদেরকে এখন, বিপদ তো বিপদ নয়। বিপদ হলো স্বর্ণ যদি আগুন দিয়া না পুরা, এটা 22 ক্যারেট হইব কেমনে? আমার কন্যা দেখি 22 ক্যারেট হইব কেমনে? এমন কোন সফলতা আছে যেটার পিছনে কোনো শক্ত কোনো কষ্ট নাই? মা যখন সন্তান ভূমিষ্ঠ করে, তো সন্তান পেটে নেওয়ার আগে মা জানে না প্রসব ব্যথা উঠবে, রক্তাক্ত হবে, মৃত্যুর সাথে পাঞ্জা নড়তে হবে, হয় মরবো না হয় বাঁচবো, যদি বাঁচি তো মা ডাক শুনবো। এইরকম একটা সিদ্ধান্ত যখন নেয় মা, একটা মেয়ে যখন এই সিদ্ধান্ত নেয়, তখন তো সেই সিদ্ধান্তটা এবার চিন্তা করেই নেই যে আমার
10 মাস পরে 11 মাস পরে আমার একটা সময় আসতেছে, ওই বাঁচবো না ওই মরবো। কথা বলেন ঠিক কিনা? এত বড় বিপদ অতিক্রম করার পরে একটা শব্দ শুনে মা সমস্ত কষ্ট শেষ, সন্তানের চেহারা দেখে সমস্ত কষ্ট শেষ। তো আল্লাহ পাক আপনাকে সাকসেস করবে, সফলতা দান করবে, পরীক্ষা করবে না। চিন্তা করেন কেমনে? আবার পরীক্ষা পারে লেগে বিড়ি খাইবেন যা, আবুল বিড়ি টানতে টানতে জীবন শেষ, আকিস বিড়ি টানতে টানতে জীবন শেষ, বুড়ির ফুটকি বন্ধ টানে শেষ হয়ে গেলে টেনশনের চুড়ে। এত টেনশন আপনার, না মসজিদও আয় না গুরুস্থানে গিয়ে আব্বা আম্মার কাছে কাঁদেন যে আল্লাহ কোন কারণে জানে আটকাইছে। আমার কথাগুলা কি আপনারা বুঝতেছেন কিনা? সিগারেট টানবেন না মসজিদে আয়সা তুসবি টানবেন? বলেন না, কি টানবেন? দোয়া করবেন, আল্লাহুম্মা আকফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। মালিক রিজিক বাড়াই দাও, রিজিকের কষ্ট দিও না, দেও বৃদ্ধি করে, বেশি করে তোমারে ডাকমো, যত দিব তত ডাকমো, কম দিলে কম ডাকমো, টেনশনে থাকার কারণে দেও বাড়ায়া বেশি করে ডাকি। দোয়া করেন আল্লাহর সাথে। আহলে সুন্নাত ওয়াল জামাত মতাদর্শ আমাদেরকে এগুলাই শিক্ষা দেয়। মারামারি কাটাকাটি না, মারে গলা চিপ দিয়ে ধরে আলগি দেনে বাইরে ফেলাই দেওয়া না, বাপের উস্তাদা ফেলাই দেওয়া না, বাপের প্লেট টান্দা লয়ে যাওয়া না, এগুলা না, এগুলা করবেন না। নিজের কপালে নিজে কুড়াল মারবেন। যাদের উপরে মনে হয় বাবা মা অসন্তুষ্ট আছে, গুরুস্থানে যান, গিয়ে কাঁদেন। প্রতিদিন 3 বার জিয়ারত করেন, 4 বার জিয়ারত করেন। ঘরে যাওয়ার আগে বাপের কাছে যান, ঘরে যাবেন 1 বার, বাপের কাছে যাবেন 3 বার, গুরুস্থানে 2 বার যান, 3 বার যান। বাড়ি তো আপনার 2টা, মিছা কথা বল কেন? ঘর তো একটা না। একবার ই বাড়িতে গেলে একবার হি বাড়িতে যাবেন, 37 তো গুরুস্থান কাছে। যে একবার ঘরে এসে খারো আমি আব্বারে দেখে আই, কই যাও? আব্বার একটু দেখে আই, দোয়া করে আব্বার জন্য। তুমি তাও আমি একটু ছেলে পুতারে লইয়া যান আঙ্গুলে ধরা। আমার ছেলের বয়স 1 বছর হচ্ছে না 9 মাস, আমি আমার ছেলের লইয়া গুরুস্থানে যাই, কুলু লিয়া খারো হইতে আব্বার সামনে যাও, কুলু লইয়া দোয়া করি। পিছের থেকে ফুতে ডরাইব, তো কি ডরাইব? কুবিস গেছি আমার বলতেছে ডরাইব একজন আমার ঈদের মধ্যে। ও বাচ্চা তো ওয়াইফাই তো কিনবে, একে তো বাপের বলে, দ্বিতীয়তে আমি হাফেজ, আমার লোকে ফুৎকার হইলেছে, আমার বাপের সাথে জিয়ারত করতেছে, ফুতে গেলে ভয় পাইলে। তো ভয় পাইলে তোর কি? তুই আমারে শয়তানি শিয়াই দিয়ে, শয়তান তোর লোকে শয়তান ধর করে আইছে, পরে দৌড়ে বাড়িছে গুরুস্থান থেকে। তা আপনারাও দেখবেন ছোট বাচ্চা নিলে আরেকজনে কইব এই বাচ্চা নিছে জিনে ধরে লাগবে, জিনে ধরলে তোর কি? তোর জলে কেরে, আমার লোকে আমার ফুটাইছে। শিক্ষা দেন, এটা হলো নীতি, এটা হলো নৈতিকতা। গুরুস্থানে গেলে মন ভালো থাকবো, কেউ গালি দিত না। গুরুস্থানে গেলে মদ খাইতো না, গাঞ্জা খাইতো না, সিগারেট খাইতো না, খারাপ কাজ করতো না, কারণ এর ভিতরে বয় ঢুকিয়ে দেবো। শিক্ষা দেন না এগুলা। ছেলে বেকার থাকলে, একজন মারা গেলে গুরুস্থান খুঁড়ার জন্য পাঠাই দেন, যা কবরটা খুঁড়া তুই, নাহলে খারুয়া থাক, কেমনে কবর খুঁড়ে দিই। শিক্ষা পাঠান, ভালো কাজে উৎসাহ দেন। আমরা এগুলাতে নাই। 100 টাকা সরিষার তেল মাথাত মাইকা, 10 টাকা চিরুনিদা চুল আশ্রয়, পরে নতুন শার্টের মধ্যে 100 টাকা নোট, 500 টাকা নোট নতুন সামনের বুক পড়ে তুইয়া, এরপরে শ্বাসতলের মধ্যে পাওয়ার উপর পাও তুললা শুরু হয়েছে। এর ওর ভাই থেকে কি দিছে, আর খাট দিছে, খাটের মধ্যে গুনে ধরে লেছে, শুরু হয়েছে আলাপ। 500 টাকা নোট কিন্তু বাইর করে না, এটার পিছনে 10 টাকা ফিটি দিয়ে চা খান, 20 টাকা দেয়, এটা সামনের পরে তুই দিছে, ফুতে সৌদিতে পাঠাইছে। আবার যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে, আমার এগুলো বলার উদ্দেশ্য হলো কাজ করব, সামাজিকতা করব, সংসার করব। বাজারেও যাবেন, আমি এটা অস্বীকার করি না, যাইবেন না, কই যাবেন, একটু গল্প গুজব করলে মন ফ্রেশ থাকে, কিন্তু লক্ষ্য কিন্তু একটা থাকতে হবে ভিতরে, উদ্দেশ্য কিন্তু ভিতরে একটা থাকতে হবে আমাদের। আল্লাহ পাক যেন আমাদেরকে বরকত দান করে, বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নত পড়েন না, সুন্নত পড়েন।